ওয়েলকাম টু এসআরপি টিউটোরিয়াল চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ভীষণ জরুরি এবং দুশ্চিন্তামূলক কিছু তথ্য জানাতে যাচ্ছি। তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। করোনা আবহের জেরে আমাদের শিক্ষামন্ত্রী স্কুল বন্ধ থাকায় 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল পর্যন্ত বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত প্রত্যেক দিন বিশিষ্ট শিক্ষক মণ্ডলীর দ্বারা বাংলা দূরদর্শন বা টিভি চ্যানেলের মাধ্যমে ভার্চুয়াল ক্লাস দেওয়ার কথা বলেছিলেন। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য হোয়াটসঅ্যাপ, ইমেইল, হেল্পলাইন বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করার কথা ভাবা হয়েছিল। এই চিন্তা সকলের মনে আশা জুগিয়েছিল, কিন্তু হঠাৎ করে 24 ঘন্টার মধ্যেই ভেঙে গেল এই সিদ্ধান্ত, বন্ধ হয়ে গেল সবকিছু। শিক্ষামন্ত্রী ভিডিও বার্তার মাধ্যমে জানান যে আপাতত এই ভার্চুয়াল ক্লাস স্থগিত করা হলো। তিনি জানিয়েছেন যে শিক্ষকগণ যে সময় দিচ্ছেন, অভিভাবকরা যে সময় চাইছেন এবং দূরদর্শন কর্তৃপক্ষ যে সময় দিতে চাচ্ছেন, সেই সঙ্গে কারোর সময়ের কোনো মেলবন্ধন ঘটছে না। আর এই কারণেই বন্ধ হয়ে গেল ভার্চুয়াল ক্লাস। কিন্তু এই পরিস্থিতিতে সব কিছু বন্ধ, পিছিয়ে যাচ্ছে পরীক্ষা, পিছিয়ে যাচ্ছে রেজাল্ট। মাধ্যমিক ছাত্রছাত্রীরা যারা এবার মাধ্যমিক দিতে যাচ্ছে 2021 সালে, দিন দিন বেড়ে যাচ্ছে ওদের চিন্তা, সমস্যা বেড়ে গেল দ্বিগুণ। এরকম সিচুয়েশনে হাল ছেড়ে দেওয়া যাবে না। তাই ছাত্রছাত্রীদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, পিছিয়ে যাক পরীক্ষা, পিছিয়ে যাক রেজাল্ট, সব কিছু পিছিয়ে গেলেও আমাদেরকে পিছিয়ে গেলে হবে না। তোমরা বাড়িতে বসে বসেই নিজেরাই বুদ্ধি করে পড়ার চেষ্টা করো এবং দূরদর্শন চ্যানেল না থাকলেও বিভিন্ন ইউটিউব চ্যানেল, যেমন আমাদের চ্যানেল থেকে আমরা নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ে আমরা যতটা পারি সহজ সরল করে ক্লাসগুলো, নোটস, সাজেশন, প্র্যাকটিস সেট প্রত্যেকটা জিনিস সহজ করে দেওয়ার চেষ্টা করছি। তাই আমি আশা রাখবো সাহস না হারিয়ে আমাদের চ্যানেলটিকে প্রত্যেক দিন ফলো করো এবং প্রত্যেকটি ক্লাসের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে আরো বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। দ্যাটস এনাফ।